হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। যদি আপনি ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করে থাকেন এবং ইউটিউবের জন্য ভিডিও তৈরি করে থাকেন, তাহলে হয়তো কাইনমাস্টার এই অ্যাপ্লিকেশনটি চেনেন এবং কাইনমাস্টারের ভিডিও এক্সপোর্ট সেকশনটা চেনেন। তো আমরা অনেকেই কি করি, বিভিন্নভাবে এক্সপোর্ট সেকশনে গিয়ে একভাবে রেখে আমরা সেভ করে দিই। এতে আমাদের প্রচুর এমবি কাটে এবং কোয়ালিটিফুলও ভিডিও আসে না। আর যারা ইন্টারনেট ব্যবহার করে ইউটিউবিং করেন তাদের জন্য খুবই কষ্টদায়ক হয়ে যায়, কেননা ইন্টারনেট ব্যবহার করেই কিন্তু আমাদের ভিডিওটি ইউটিউবে আপলোড করতে হয়। এক্ষেত্রে কিন্তু খুবই কষ্টদায়ক। তো আজকের এই ভিডিওতে কাইনমাস্টারের ভিডিও সেকশনে যে এক্সপোর্ট অপশনটি, তো এই এক্সপোর্ট অপশনের আমি সেটিংটি বুঝিয়ে দিব যে কিভাবে আপনারা একদম কোয়ালিটিফুল ভিডিও পাবেন এবং অল্প এমবি কাটবে, সেটা আপনারা খুব সহজেই বুঝতে পারবেন এবং এইভাবেই কিন্তু ভিডিওটি সেভ করতে পারবেন। আর যদি এইভাবে ভিডিওটি সেভ করে থাকেন তাহলে কিন্তু আপনার এমবিটাও অপচয় হবে না, তাছাড়াও কিন্তু আপনি কোয়ালিটিফুল ভিডিও পেয়ে যাচ্ছেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন ঠিক এরকম ধরনের টিউটোরিয়াল পেতে। অলরাইট, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো প্রথমে আপনি আপনার কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিবেন। ওপেন করে দিয়ে এইখানে ক্রিয়েটে নাওতে ক্লিক করার পর এইখানে আপনি 16:9 এই এসিওটা পেয়ে যাবেন। এটা হচ্ছে ইউটিউবের এসিও। তো এই এসিওর উপরে ক্লিক করে নেক্সটে ক্লিক করে দিবেন এবং আপনি আপনার গ্যালারি থেকে যে কোনো একটি প্রজেক্ট আপনি এইখানে সিলেক্ট করে দিতে পারেন। সো আমি এডিট করে একটি প্রজেক্ট সিলেক্ট করে দিচ্ছি, দেন ক্রস বাটনে ক্লিক করে ক্রস করে দিচ্ছি। এই হচ্ছে আমাদের এডিট করা প্রজেক্টের ইন্টারফেসটি। তো বাম দিকে আপনি লক্ষ্য রাখলে এইখানে সেটিংয়ের মতো একটি আইকন দেখতে পারবেন। প্রথমে আপনি এই সেটিংয়ের আইকনের উপরে একটা ক্লিক করে দিবেন। সো ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখতে পারবেন অডিও ফিড ইন এবং অডিও ফিড আউট। তো এই দুইটা অপশন আপনি কখনোই অন করবেন না, আর যদি অন থাকে তাহলে আপনি এখনই দেখে সেটা অফ করে দিবেন। সো এই দুইটা অপশন অফ করে দিবেন এবং সমস্ত অপশনগুলো অফ করে দিবেন। এটা আপনি 100ই রাখতে পারেন। সো ভিডিও এডিটের এগুলো আপনি অফ করে দিবেন এবং এডিটিংয়ের এইখানে ফিল্ড ইন স্ক্রিন রাখবেন, দেন এটা ক্রস করে দিবেন। সো উপরের দিকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এক্সপোর্টের একটি অপশন, দেন আমরা সিম্পলি এক্সপোর্টের উপরে আপনারা ক্লিক করে দিব। সো ক্লিক করে দিলে ঠিক এরকম ইন্টারফেস শো করবে। তো এইখানে সিম্পলি দেখতে পাচ্ছেন এইখানে রেজুলেশনের জায়গায় আমরা সব থেকে ভালো যেটা হবে সেটা আমরা 1080p রাখবো। সো রেজুলেশন 1080p রাখলে আমরা ভালো একটি আউটপুট পাবো। দেন ফ্রেম রেটে আমরা এখানে কি করব, 30তে রাখবো, মানে 30-এ রাখবো। সব থেকে উপরেরটা রাখবো ফ্রেম রেট এবং রেজুলেশন রাখবো 1080p। এবং এইখানে বিটস যে অপশনটি রয়েছে এটা আমরা একদম বেশিও করব না, একদম লোও করব না, এইখানে আমরা 10 করে দিব। সো 10 করে দিলেই হবে। তো 10 করে দিলাম, দেখতে পাচ্ছেন। এখন আমি এটাকে সেভ করে দিব। সো এইভাবে যদি আপনার ভিডিও এবং আপনার প্রজেক্টটি যদি সেভ করেন, এর থেকে ভালো কোয়ালিটি এবং অল্প এমবি খরচ করে কিন্তু কখনোই করতে পারবেন না। হ্যাঁ, আপনি যত বিটস বাড়াবেন তত আপনার কোয়ালিটি ভালো যে হবে এটা না, আপনার তত এমবি বেড়ে যাবে। ঠিক আছে, এটাই হবে সব থেকে আপনার ভালো একটি প্রজেক্ট সেভ করার সেটিং। তো আশা করি বুঝাইতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। তো বন্ধুরা, আশা করছি আপনিও খুব সহজেই এক্সপোর্ট করতে পারবেন বেস্ট একটি কোয়ালিটি ফুল ভিডিও নিয়ে এবং অল্প এমবি খরচ করে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আরও ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নিত্য নতুন ভিডিও নিয়ে। খুদা হাফেজ।